আজকের রেসিপি হলো চিকেন মোমো। এই চিকেন মোমো করার জন্য আমার প্রথমেই লাগবে হলো চিকেন কুচি, সঙ্গে লাগবে হলো আমার পেঁয়াজ কুচি, আর লাগবে হচ্ছে প্রয়োজন মতো লবণ, গোলমরিচের গুঁড়ো, সামান্য বিট নুন, আপনারা একটা স্কিপও করতে পারেন, আমি দিয়েছি, আর অল্প একটু চিনি গুঁড়ো, এটাও স্কিপ করতে পারেন কিন্তু আমি দিয়েছি। আর লাগবে হলো রসুন কুচি, আমার পুরোটাই লাগবে। লাগবে ধনেপাতা কুচি, আর দেবো আমি দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি। এই সব কটা উপকরণ আমি মেখে নেব। মেখে নিয়ে আমি পুর তৈরি করব। সঙ্গে আমি চিকেন মোমোর জন্য চাটনি তৈরি করব। চাটনির জন্য আমি দুটো টমেটো আর 4টে শুকনো লঙ্কা সেদ্ধ করে রেখেছি। এটা মিক্সিতে করে তারপর আমি কড়াতে চাটনিটা করব। মিক্সিতে করে আমি ফিরে আসছি। চিকেন মোমো করার জন্য আমি সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিয়েছি। খানিকটা চারটে করেওছি। আমি রুটি বেলে নিয়েছি ছোট ছোট করে। আর এই মেশিনটার সাহায্যে আমি মোমোটা করব। প্রথমে আমি এই রুটি বেলাটা এর উপরে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি অল্প চিকেন কুচিটা এর উপরে দিলাম, দিয়ে এইটা তলা থেকে একটু চাপ দিলাম। চাপ দিলে আস্তে করে এটা হয়ে গেল ফুলের মতো। আপনারা হাত দিয়েও করতে পারেন, বিভিন্ন রকম ডিজাইন করেই মোমো করা যায়। আমি এটা অনলাইনের মাধ্যমে কিনেছি, আপনারা কিনতেও পারেন। আবার হাত দিয়েও পাটিসাপটা পুলি পিঠের মতো করে করা যায়। আমরা যেমন পুলি পিঠে খাই, দুধ পুলি খাই, সেই রকমভাবেও ভেতরে পুর ঢুকিয়ে করা যায়। আমি এইভাবে করছি, আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে আমি মোমোটাকে তুলে তুলে নিচ্ছি। এই হয়ে গেল আমার দুটো মোমো। আর একটা দেখাচ্ছি। এভাবে আমি প্রতিটি মোমোই করে নেব। ফুলটা আমি করে নিতে পারছি, একটু তাড়াতাড়িও হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন, আর একটা করে দেখাচ্ছি যাতে কোনো অসুবিধা না হয়। এইভাবে খানিকটা পুর নিয়ে আমি এর উপরে দিয়ে দিচ্ছি। দিলাম, পুরটা আপনারা বুঝে দেবেন। এবার আমি এটা ধরে চাপ দিয়ে এই মুখগুলো একসঙ্গে করে নিতে পারছি। এই হয়ে গেল একটা মোমো সেট। এইভাবে আমি প্রতিটি মোমো করে নেব। আমি করে নিয়ে স্টিম করার সময় আপনাদের আবার দেখাবো। 10 মিনিট পর ফিরে এলাম। আমি ইডলি মেকারেই মোমোটা করব। যাদের যাদের মোমো মেকার আছে তারা মোমো মেকারেই করবেন। কেউ বা কড়ার মধ্যে স্টিম করা যায়, ফুটো ফুটো জালি বসিয়ে তারপর চাপা দিয়ে। আমি ইডলি মেকারে করি, তাই ইডলি মেকারে জল বসিয়ে দিচ্ছি, গরম হচ্ছে। আমি ইডলি মেকারে বাটিগুলোতে আমার এখানে যে কটা মোমো হয়েছে, এখানে 16টা মোমো হয় একসঙ্গে। আমার 13টা থেকে 14টা মোমো হয়েছে। সেক্ষেত্রে আমি একটু ব্রাশ করে নেব ইডলি মেকারে, তাতে মোমোটা উঠতে সুবিধা হবে। এইবার আমি এক একটা মোমো আমি দিয়ে দেব। পরেরটায় আমি আবার একটু ব্রাশ করে নিলাম, অল্প সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিলে উঠতে সুবিধা হবে, মোমোগুলো আটকে যাবে না। বসিয়ে দিলাম। তারপরে আবারও আমি ব্রাশ করে নিলাম অল্প তেল দিয়ে।
লাস্টের আমার একটা রইল, আমার মোট 13টা মোমো হয়েছে। জলটা ইতিমধ্যে ফুটে উঠেছে, আমি একটু কমিয়ে দিলাম আঁচটা, বসিয়ে দিলাম। এবার আমি একসঙ্গে এটাকে বসিয়ে দেবো আর ঢাকনা দিয়ে দেবো। সিটি মারার অপেক্ষা আমার করতে হবে। এইভাবে সিটি মারা হলে আমার মোমোটা কমপ্লিট হবে। আমি এরপরে কমপ্লিট হলে আপনাদের কাছে দেখাবো কিভাবে আমি স্টিম মোমো করলাম। 5 মিনিট পর ফিরে আসছি।